সাংসদ খেলো মহোৎসবকে সামনে রেখে আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বাচ্চারা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গারহাট এলাকায়। ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মী, যার মধ্যে এক বিজেপি কর্মী গুরুতর অবস্থায় বর্তমানে কোচবিহার MJN মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। কোচবিহার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় যুব কল্যাণ, ক্রীড়া দফতর ও স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগে সাংসদ খেলো মহোৎসব সামনে রেখে জেলার সমস্ত বিধানসভা ভিত্তিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। অভিযোগ, ম্যারাথন দৌড় শুরু হবার পরেই সেইখানে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা, করা হয় বোমাবাজি। ঘটনায় বেশ কয়েকজন প্রতিযোগী এবং বিজেপি কর্মীরা আহত হয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ম্যারাথন দৌড় ছিল আজকে দক্ষিণ বিধানসভায়। এটা কোনো পার্টিগত নয়, বাচ্চাদের সবারই বাচ্চা, সব বাচ্চারা দৌড়েছে। আমরা দুই সাইডে ছিলাম, গাড়ি ঘোড়াকে সরে দিচ্ছি। টিএমসির হারমাদরা পঞ্চায়েতরা ছিল, হারমাত ছিল, ভাড়াটি হারমাত ছিল, লাঠি এবং বন্দুক, সব বম সব কিছু নিয়ে রেডি ছিল ওখানে। আমরা জানি না, মাঝপথে হঠাৎ করে আক্রমণ, মানে বাচ্চাদের উপরে আঘাত করার চেষ্টা করছিল। বম একটা মারছিল, প্রথমে বমটা ফাটেনি, বাচ্চাদের কিছু হয়নি, এবং তারপরে লাঠি চার্জ যখন চালু করছে, আমি লাঠিটাকে আটকাতে যাই। ওই আটকাতে গিয়া ওই লাঠিটা আমি আটকাইলাম, তারপরে পিছন পাশ থেকে আমাকে মারা চালু করে, সর্বশরীরে পাশ লাঠি দিয়ে মারে এবং পিস্তল বাইর করছে। ফায়ার করার সময় পায় নাই। ওই মুহূর্তে বাচ্চারা অনেক ছিল না, ওই ফায়ারটা করেনি, নাহলে তো আমি ওখানে ডেড হতাম। আসলে এটা ওদের আদি নব্যের লড়াই। নিখিল চন্দ্র দে যিনি বিধায়ক, তাকে অনেকটা না জানিয়ে সেখানে আয়োজন করেছে এ ধরনের ম্যারাথনের। সাংসদ স্বভাবতই নিখিলদের অনুগামীরা এটা হামলা চালায় বলে আমাদের কাছে খবর রয়েছে। পুলিশ বিষয়টি দেখছে, তাদের গোষ্ঠী কোন্দল চরমে গিয়েছে। এর মধ্যে তুফানগঞ্জেও আমরা দেখেছি মালতী রাভা গোষ্ঠী ভার্সেস উৎপল দাসের গোষ্ঠীর লড়াই। তো স্বাভাবিকভাবে দক্ষিণ বিধানসভায় একই লড়াই চলছে, সর্বত্র একই জায়গায় তারা নিজের লড়াই করে তারা অন্তঃকলহে সামিল হয়েছে। এখানে তৃণমূলের কোনো বিষয় নেই।